তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তো গাইজ, তুফান তো এবার বাংলাদেশ ছাড়ে ভারতেও আয়ের ঝড় বইকে আনতে চলেছে এবং সিনেমাটি রিলিজ হওয়ার 17 দিন পরেও কালেকশন থামার কোনো নামই নেই। সব কিছু জানবো, শুধু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, স্কিপ না। 5 জুলাই সিনেমাটি ভারতেও বিগ লেভেলে রিলিজ হতে চলেছে, তাই প্রমোশনটা একেবারে ফাটাফাটি লেভেলের ঘটছে। ইনফ্যাক্ট বড় বড় ইউটিউবাররাও এই মুভিটি নিয়ে আলোচনা করছে। बैकग्राउंड स्कोरिंग তো ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু তুফানের বিজনেস বেশ ভালো লেভেল। अच्छा है, प्रेजेंट अच्छा है। স্পেশালি বলিউডের অনেকেই এই সিনেমাটি নিয়ে ফেসবুকে পোস্ট করছেন, ইনস্টাগ্রামে পোস্ট করছেন। এক কথায় তুফান সিনেমাটি ভারতেও রাজ করতে চলেছে। তো এখন কথা বলি মুভিটার কালেকশন নিয়ে। তো গাইজ, 12 দিনে যেখানে মুভিটি বাংলাদেশ থেকে 28 কোটি টাকা ইনকাম করেছে, ওখানে 15 দিনে মাল্টিপ্লেক্স থেকে টোটাল আয় করেছেন 8 কোটি 82 লক্ষ টাকা এবং গতকাল মাল্টিপ্লেক্স থেকে আয় করেছেন 43,56,000 টাকা এবং 15 দিনে সব মিলিয়ে মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটি 9,26,000 টাকা ইনকাম করেন। তো ফাইনালি এখন আজকের কালেকশনটি নিয়ে কথা বলবো। তো ভাই আগেই বলছি, আজকে মাল্টিপ্লেক্স থেকে আয় হতে পারে 40 লক্ষ টাকা অ্যান্ড বাংলাদেশ থেকে টোটাল আয় হবে 82 লক্ষ টাকা। তাছাড়াও অবশেষ থেকে সিনেমাটি কালেকশন করতে পারে 57 লক্ষ টাকা। অর্থাৎ সিনেমাটি আজকে অলয়েজ থেকে কালেকশন করবে 1,39,000 টাকা এবং এই মুভিটি 17 দিনে অলয়েড থেকে কালেকশন করেছে প্রায় 39 কোটি টাকা, যেটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিদের 20 বছরের সবথেকে উচ্চমানের ইনকাম। তো আপনাদের বলি, মুভিটি বাংলাদেশে তো ব্লকবাস্টার হয়েছে, সিনেমাটি বাইরের দেশেও হিট ট্যাগ অর্জন করেছেন। তবে দেখা যাক সিনেমাটি ভারতে মুক্তি পাওয়ার পর কি হয়। আর বন্ধুরা, আপনারা যদি এই সিনেমাটি দেখে থাকেন তবে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।